ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ এবং আধুনিক সময়ের বর্তমানকালের অধিকাংশ ফকিহদের ফতোয়া হলো আপনি এটাকে টাকায় কনভার্ট করে হিসাব করে দিয়ে দিবেন, তাহলে আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যারা এটার পক্ষে বলেন, মানে ম্যাটেরিয়ালটা দেওয়ার জন্য, মূল মালটা দেওয়ার কথা বলেন, আটা দিবেন, গম দেবেন, কিশমিশ দিবেন বলেন, তারাই কিন্তু আবার ফেসবুকে বলতেছে আমার মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে, আপনারা কিন্তু ওই টাকাটা বিকাশে পাঠাই দিয়েন। আমি বুঝাইতে পারছি কিনা? ফতোয়া দিলেন আপনি 1 কেজি চাল দেওয়ার জন্য, ফতোয়া দিলেন আপনি গম আটা দেওয়ার জন্য, আবার নিজের মাদ্রাসা চালানোর জন্য আপনি অ্যাড দিলেন যে আমার মাদ্রাসা এতিমরা আছে, আপনারা কিন্তু বিকাশে নগদে সেলফিনে টাকাটা পাঠাই দিয়েন। তাহলে আপনার ফতোয়া আর আপনার আমল কি এক হলো? তো এটার বিষয়ে একটি বিতর্কিত ফতোয়া আপনারা সবসময় দেখবেন, যখন রমাদান আসে বা সাদাকাতুল ফিতর আসে তখন এগুলো বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয় যে আমরা কি সাদাকাতুল ফিতরটা কিভাবে আদায় করব, কি 1650 গ্রাম আটাই দিব নাকি পনির দিব, একেবারে র ম্যাটেরিয়ালস, মানে আটা কিনে আটা দিয়ে দিব, অথবা নাকি আমরা আমাদের পনির কিনে পনির দিয়ে দিব, অথবা আমরা নাকি কিশমিশ দিব। এগুলি নিয়ে কিন্তু বিতর্ক হয়, আপনারা অনেকেই দেখেন বিভিন্ন মিডিয়াতে। এগুলো একটু বাজে কাজ, এই এই বিতর্কটাই একটা বাজে কাজ। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যারা এটার পক্ষে বলেন, মানে ম্যাটেরিয়ালটা দেওয়ার জন্য, মূল মালটা দেওয়ার কথা বলেন, আটা দিবেন, গম দেবেন, কিশমিশ দিবেন বলেন, তারাই কিন্তু আবার ফেসবুকে বলতেছে আমার মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে, আপনারা কিন্তু ওই টাকাটা বিকাশে পাঠাই দিয়েন। আমি বুঝাইতে পারছি কিনা? ফতোয়া দিলেন আপনি 1 কেজি চাল দেওয়ার জন্য, ফতোয়া দিলেন আপনি গম আটা দেওয়ার জন্য, আবার নিজের মাদ্রাসা চালানোর জন্য আপনি অ্যাড দিলেন যে আমার মাদ্রাসা এতিমরা আছে, আপনারা কিন্তু বিকাশে নগদে সেলফিনে টাকাটা পাঠাই দিয়েন। তাহলে আপনার ফতোয়া আর আপনার আমল কি এক হলো? তাহলে এই ফতোয়াটা ছিল উদ্দেশ্য প্রণোদিত, মানুষদের মাঝে বিতর্ক তৈরি করার জন্য। এবং অনেক মানুষ এমন আছে আমাদের সমাজে যারা এসব ফতোয়া শুনে এটা ধারণা করে নিয়েছে টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে সাদাকাতুল ফিতরই হবে না, বরং গুনাহ হবে, এই কাজ করা যাবে না, এটা হারাম কাজ, আল্লাহ রাসূল কখনো টাকা দিয়ে দেয় না, এরকম ফতোয়া দেওয়ার লোকও কিন্তু আছে। আবার উনি কিন্তু ওই কাজটা করে যেটা বললাম। উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের একটা বড় উসুল হলো তারা অনেক সাহাবীদের হাদিসও নেন নাই। কি কারণে? হাদিস বর্ণনা করার পরে ওই সাহাবী যদি তার বর্ণিত হাদিসের বিপরীত আমল করেন তাহলে ওই হাদিসটা মাতরুকুল আমালে, ওইটা আর আমল করার যোগ্য থাকে না। এমন বহু হাদিস আছে যে হাদিসগুলোর উপরে ফুকাহায়ে কেরাম কোনো আমলই করেন নাই, যেহেতু ওই সাহাবী যা বর্ণনা করেছেন সে অনুযায়ী তিনি আমল করেন নাই। না, আপনারাই বলুন যারা এই ফতোয়া দেয় তাদের এই ফতোয়ার উপর আমল করা যাবে কিনা? উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম এই কাজটি করেন নাই। সুতরাং বিতর্ক যাবেন না এবং জড়াবেন না। দফল কিমা 1 কেজি 650 গ্রাম, এটার দাম মূল্য আপনি শোধ করে দিলেই আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এবং এটা আরো বড় বিষয় হলো এই যে মাসালিহুল মুরসালা, এই মুহূর্তে এই সমাজে এই পরিবেশে গণমানুষের জন্য, সাধারণ জনতার জন্য কোনটা উপকারী এটা আপনাকে সবচেয়ে বেশি দৃষ্টিতে রাখতে হবে। একজন ফকির কাজ হলো এটা, আমি যে ফতোয়া দিচ্ছি করে পাবলিকলি আর উপকারিতা কতটুকু এটা আপনাকে যাচাই করতে হবে। এজন্য উলামায়ে কেরাম বলছেন যদি আপনি টাকায় দেন তাহলে যিনি মিসকিন গরিব মানুষ তার জন্য উপকার বেশি হয়। সবাই মিলে যদি আমরা একজন গরিব মানুষকে 5 কেজি 2 কেজি 3 কেজি ধরেন 2 কেজি করে গম আটা এগুলি দিয়ে দিলাম, অথচ তার চিনির ব্যবস্থা নাই, তার জামার ব্যবস্থা নাই, তার ডালের ব্যবস্থা নাই, হ্যাঁ, একবেলা রুটি ভাতের ব্যবস্থা নাই, সবাই মিলে কতগুলো আটা দিয়ে আসলাম তাকে, তাহলে ঈদের দিন তার বাকি বিষয়গুলো সে কিভাবে সে এগুলোকে হ্যান্ডেলিং করবে বলে? তাহলে আপনি যদি টাকাটা দিতেন তাহলে সে হয়তো
50 টাকার চিনি, 50 টাকার সেমাই, এভাবে এভাবে করে কোনো রকম সে একটা জোড়াতালি দিয়ে তার ইচ্ছা চালাইতে পারতো। কিন্তু আপনি এমন একটা বিষয় তার হাতে ধরিয়ে দিলেন, এখন যদি সে বিক্রি করতে যায়, আপনারা তো জানেন যে গরিবরা যখন কোনো বিক্রি করতে যায় তারা মূল্য পায় না। এই আটাটাই যদি আবার প্যাকেট করে বিক্রি করে কোনো কোম্পানির লোগো লাগায়া, ওটা কিন্তু 40 টাকার আটা 60 টাকা নিয়ে আমরা কিনে ফেলতেছি, একই আটা। আর ওই আটাটা যখন খোলা বাজারে কোনো গরিব মানুষ বিক্রি করতে যাবে, 40 টাকা দিবা না 30 টাকা দিবা, আরে তোমার এখানে 12 মিশালি জিনিস, কিছু কম দিয়ে যাও, এত দাম দিতে হয় নাকি? কারণ ভিক্ষার চাল কোনোটাই কখনোই বাজারের মূল্য পায় না, ঠিক কিনা বলেন? ভিক্ষার চালটা কখনোই বাজারের মূল্য পায় না। আরে তোমার একটা চিকন, একটা মোটা, একটা কারা, একটা আকারা, এগুলি কি এত দাম হয় নাকি? তাইলে সে কিন্তু মূল্যের দিক থেকেও ঠকলো। আপনারা যেভাবে দিলেন, সে কিন্তু প্রকৃতপক্ষে বিক্রি করতে গিয়েও সে ঠকেছে। অর্থাৎ আপনি যদি টাকায় দিতেন তাহলে তার দুটো সুবিধা হইতো, সে মূল্যের দিক দিয়েও ঠকতো না এবং তার সুবিধা মতো সে ব্যবস্থা ইউটিলাইজ করতে পারত। এজন্য আপনাকে মোরসালা দেখতে হবে, কি মানুষ কতটুকু কিসের কারণে উপকৃত হয়, উপকারের দিকটা বেশি দেখতে হবে। তাহলে ওলামায়ে কেরাম কেন বলছেন, যেখানে 7.5 তোলা স্বর্ণ হিসাব করে যা আসবে সে অনুযায়ী জাকাত দিবে, এই জাকাতের হিসাব যদি ধরে এই দেশে জাকাত দেওয়া লোকের সংখ্যা হাতে গোনা সংখ্যায় চলে আসবে। কিন্তু ওলামায়ে কেরাম তো সেটা বলছেন না। ওলামায়ে কেরাম বলছেন আপনি 52.5 তোলা রূপার হিসাবে জাকাত দিবেন। তার মানে হলো জাকাত দাতার সংখ্যা বাড়ানো, গ্রহীতার সংখ্যা কমানো, এবং গ্রহীতারা যেন বেশি করে উপকৃত হয়, ওলামায়ে কেরাম সেটা দেখেছেন। তাহলে আপনি এইসব ক্ষেত্রে একঘেয়েই ফতোয়া আপনি দিতে পারেন না, যেটা মানুষের জন্য উপকার হয় না, এমন কোনো কথা বলার কোনো সুযোগ নাই। এই জন্য ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ এবং আধুনিক সময়ের বর্তমানকালের অধিকাংশ ফকিহদের ফতোয়া হলো আপনি এটাকে টাকায় কনভার্ট করে হিসাব করে দিয়ে দিবেন, যারা আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নাই।